তো এখন আমাদের যেই হুকটা আছে, প্রথম যে হুকটা, ওদের এপিআই রেফারেন্সে যদি আমি চলে যাই, তাহলে এপিআই রেফারেন্সের প্রথম হুকটা হচ্ছে ইউজ ফর্ম। তো এটার ডিটেলস পেজটা হচ্ছে এটা। এখন এই জায়গায় এটা বলছে যে রিয়াক্ট হুকস ফর ফর্ম ভ্যালিডেশন। সো আমরা ফর্ম ভ্যালিডেশন শুধু না, এটার সাথে সাথে আরো অনেক ধরনের অপশন এখানে দিবে। আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব। তো প্রথমে আছে এখানে মোড। মোড বা মড, এটা, তো এটা দিয়ে কি করে, এটা হচ্ছে আর এগুলো হচ্ছে জেনারিক প্রপস। তো এই ইউজ ফর্মের এখানে যেটা হয়, যে ইউজ ফর্ম ইজ এ কাস্টম হুক ফর ম্যানেজিং ফর্মস উইথ ইজ। ইট টেকস ওয়ান অবজেক্ট অ্যাজ অপশনাল আর্গুমেন্ট। তো এটা হচ্ছে আমি যদি ইউজ ফর্মকে কোনো আর মানে এটা, এই এই যে প্রপস গুলা, জেনারিক প্রপস গুলো, এগুলো নাও ইউজ করি তাও ইউজ ফর্ম কাজ করবে। তো এগুলো হচ্ছে ওইটাকে মডিফাই করার জন্য আমাদের মতো করে। তো the following example demonstrates all of its properties along with their default values. তো এই জিনিসগুলাই হচ্ছে, এই যে এখানে যে লিস্টগুলো আছে এইগুলাই আম, এই ইউজ ফর্মের মধ্যে ব্যবহার হয়। তো আহ, প্রথমত যে মোডটা আছে এটা হচ্ছে ভ্যালিডেশন স্ট্র্যাটেজি বিফোর সাবমিটিং বিহেভিয়ার। মানে আমরা যখন এই ইউজার যখন ইন্টারেক্টিভ হবে, ইউজার যখন আমাদের ফর্মটা ইউজ করবে, তখন আমরা ওইখানে কিছু ভ্যালিডেশনের জন্য রুলস সেট করতে পারবো। সেটার উপর ডিপেন্ড করে এই মোড মানে প্রপসটা আছে। তো এটা কিভাবে কাজ করে আমি একটু এক্সাম্পলে চলে যাই। এই যে এখানে এইখানে প্রথমত আছে হচ্ছে, আমি জাস্ট নর্মালি দেখাই। প্রথমত কি আছে, আমাদের একটা সিম্পল ফর্ম আছে, আর ফর্মটা হচ্ছে খুবই একটা সিম্পল ফর্ম। এই যে ফর্মটা খুব সিম্পল একটা ফর্ম। আর এই ফর্মটার এখানে আমাদের কি দিতে পারবো, প্রথমে হচ্ছে নেম, এরপর ইমেল আর একটা পাসওয়ার্ড এবং সাবমিট বাটন আছে। এইখানে নেম, এই ইনপুটের নেম, রেজিস্টার করা, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, আর হচ্ছে একটা সাবমিট বাটন। আর এখানে আমরা কি করেছি, যে যেহেতু আমাদের রেজিস্টার এই জিনিসগুলো আনতে হবে, রেজিস্টার করতে হবে, তো রেজিস্টার এই জিনিসটা আসে অ্যাকচুয়ালি এই ইউজ ফর্ম থেকে। তো ইউজ ফর্ম থেকে আনার জন্য আমরা হচ্ছে ইউজ ফর্মের এখানে এটা লিখছি। লেখার পরে এখান থেকে রেজিস্টার আসছে, হ্যান্ডেল সাবমিট আসছে, এবং ফর্ম স্টেট থেকে আমরা ইরোর্স গুলা ইউজ করছি, যাতে আমরা ভ্যালিডেশনটা রিয়েল টাইম দেখতে পারি। তো ইরোর্স দিয়ে আমি জাস্ট পাসওয়ার্ডের জন্য একটা ইরোর্স লিখছি, যে হ্যাঁ ইরোর্স ডট পাসওয়ার্ড, যেহেতু আমাদের এই ফিল্ডের নাম পাসওয়ার্ড। আর এখানে স্টাইল দিছি রেড। আর এটা তখনই অ্যাভেলেবেল হবে যখন এই ইরোরটা আসবে পাসওয়ার্ডের থেকে। তো ওইটা আসলে কি দেখাবে, পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড, এটা। আর এখানে আমরা প্যাটার্ন দিছি একটা, এটা খুবই একটা মানে রেজেক্স এর একটা সিম্পল একটা প্যাটার্ন। সেটা হচ্ছে যে আমাদের অ্যাটলিস্ট মিনিমাম 8 ক্যারেক্টার্স হওয়া লাগবে, এবং সেটার ডিজিট এবং এই যে ইয়াগুলো আছে, ডিজিট এবং ওয়ার্ডস, এ ব্যাপারগুলো থাকলেই হবে আর কি। তো মিনিমাম 80 ক্যারেক্টার্স। তো এখন আহ, আহ, এইখানে যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা কনসোল লগ করলে এই জিনিসগুলো দেখতে পারবো, এটা আমাদের দরকার নেই আপাতত। এখন বিষয়টা হচ্ছে যে এই যে মোড, এই মোডটা আসলে কিভাবে কাজ করে। তো এইখানে প্রথমে যদি আমি ক্লিক করে এখানে মডের মধ্যে নিয়ে আসবে, এটা ডিটেলস জায়গায়। তো এই জায়গায় বলতেছে যে মড, ওর ওর যেই মড কি কি ভ্যালু নিতে পারে, সেই ভ্যালুগুলো হচ্ছে এটা: অন চেঞ্জ, অন ব্লার, অন সাবমিট, অন টাচড। আর অল দিলে এই মোটামুটি সবগুলাই হবে, কিন্তু এটা হবে অন সাবমিটে, মানে সাবমিটের মানে অন সাবমিটের মতোই আর কি কাজ করবে। যাই হোক, এখানে দিস অপশন অ্যালাউস ইউ টু কনফিগার দ্য ভ্যালিডেশন স্ট্র্যাটেজি। তো কি বলতেছে, যে এটা আমাদেরকে ভ্যালিডেশন করার যেই ব্যাপারটা, ইউজার ফর্মটা সাবমিট করে ফেলার আগের এই কাজগুলো হবে আর কি। দ্য ভ্যালিডেশন অকার্স, মানে ভ্যালিডেশনটা হয় কখন, ডিউরিং দ্য সাবমিট ইভেন্ট, অন সাবমিট ইভেন্ট। মানে এই ভ্যালিডেশনটা হয় অ্যাকচুয়ালি এই যে যখন ইউজার সাবমিট করতে যাবে, এই অন সাবমিট আমরা তো এখানে দিয়ে রাখছি, এটা তো একটা ইভেন্ট, এই ইভেন্টটাই অ্যাকচুয়ালি হবে। তো ইভেন্টটার সময় হবে which is triggered by invoking handle submit function। এখন আমরা জানি যে হ্যাঁ, আমরা কিন্তু ইউজ ফর্মের থেকে একটা হ্যান্ডেল সাবমিট
ফাংশন পাই। হ্যাঁ, এই ফাংশনের মধ্যে আমরা কি করি, এই ফাংশনটা অ্যাকচুয়ালি এই ফাংশনের মধ্যে আমরা এইটা পাঠায়া মানে এটা পাঠানোর মাধ্যমে আমরা কি করি, একটা ডেটা এই জায়গায় পাস করতে মানে ডেটা আমরা আমাদের এখানে নিয়ে আসতে পারি। তারপরে সেই ডেটা নিয়ে আমরা ডেটার মধ্যে কিছু যদি ইনপুট করতে হয় বা সেটারে যদি একটু মডিফাই করতে হয় সেটা আমরা করতে পারি, কিন্তু আমরা এই হ্যান্ডেল সাবমিটের এই আর্গুমেন্ট হিসাবে এটাকে একটা ডেটাটাকে আমরা পাই। আর সেই হ্যান্ডেল সাবমিটটার সময় হ্যান্ডেল সাবমিট ফাংশনটা যখন ইনভোক হবে ঠিক সেই সময়টাতে এই কাজটা হয়, এটাই বলছি। এখন বলতেছে যে অন সাবমিট, অন ব্লার, অন চেঞ্জ এই জিনিসগুলো আছে প্রত্যেকটা স্ট্রিং হবে। এখানে কিন্তু বলে দিচ্ছে যে স্ট্রিং হবে এবং ভ্যালিডেশন ইজ ট্রিগার্ড অন সাবমিট, এটা সেটা আমরা দেখলেই বুঝবো, এত কিছু পড়ার প্রয়োজন নাই আমাদের। সো এখানে আমরা বুঝলাম খুব সিম্পল ব্যাপার, তিনটা ফিল্ড আছে, জাস্ট তিনটা ফিল্ড আছে। এখানে পাসওয়ার্ডে একটা কন্ডিশন লাগাইছি যে 8টা মানে মিনিমাম 8টা ক্যারেক্টার থাকতে হবে, কি কি থাকবে, ডিজিটাল অ্যালফাবেট, এগুলোর মধ্যে একটা থাকলেই হয়েছে, শেষ। এই আমাদের রিকোয়ারমেন্ট। এখন আমরা যদি এখানে যাই আমাদের, আচ্ছা মোডটা আসলে ইউজ করব কিভাবে, ইউজ ফর্মের মধ্যে আমরা একটা অবজেক্ট নিছি, অবজেক্ট নিতে হবে এবং সেই অবজেক্টের মধ্যে একটা অবজেক্টের একটা প্রপার্টি হবে মোড। আর এই মোডের যেই ভ্যালুটা হবে সেটা হবে একটা স্ট্রিং। এখানে বলতেছে আমাদের নেমটা হবে, এটার প্রপার্টিটা হবে হচ্ছে একটা প্রপার্টি, এটা অ্যাজ এ প্রপার্টি ইউজ করব, আর এটার ভ্যালুটা হবে একটা স্ট্রিং। সো মানে এই যে জিনিসটা এটা হবে একটা স্ট্রিং, তো এটারে স্ট্রিং হিসাবে দেবো। তো আমাদের প্রথমে যদি আমরা অন চেঞ্জ দিয়ে শুরু করি, অন চেঞ্জ দিয়ে শুরু করলাম। তো অন চেঞ্জ অ্যাকচুয়ালি কি, আমরা জানি যে অন চেঞ্জ হচ্ছে প্রতিটা রেন্ডারে সে মানে চেক করবে, কিন্তু এখানে একটা বিষয়, সেটা কিন্তু রিঅ্যাক্টে রি-রেন্ডার হবে না। মানে নর্মালি আমরা যদি অন চেঞ্জ দিয়ে এখানে ইনপুটে কাজ করি তখন কিন্তু সেটা রি-রেন্ডার হওয়ার একটা পসিবিলিটি থাকে, কিন্তু এইখানে অন চেঞ্জ ইভেন্টটা সে ভ্যালিডেট করবে, বাট এখানে কোনো রি-রেন্ডারিং এর ইস্যু হবে না। তো এখানে যে জিনিসটা আমি দেখাই সেটা হচ্ছে যে এখানে এখন অলরেডি বলতেছে যে এখানে পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। সো আমি যদি এখানে দেই, আমি জাস্ট 1 2 3 4 5 6, আমি জাস্ট এখানে আগে লিখি যে আমি কি দিচ্ছি, 1 2 3 4 5 6, এটা এটা, ঠিক আছে, এই কয়েকটা দিলাম। এখন আমাদের কয়টা আছে, এই 1 2 3 4 5 6, আর এখানে 4টা আছে, এটা দিলাম, এটা দিলাম, এটা। আমরা যখনই এটা চেঞ্জ করতেছি মানে এখানে অন চেঞ্জ, যেহেতু প্রতিটা ক্লিকে ক্লিকে ইয়া হচ্ছে, চেক হচ্ছে, ভ্যালিডেট হচ্ছে, তো এটা অলরেডি চলে গেছে। আবার যদি আমি একটা কাজ করি যে আমি এখান থেকে কয়েকটা কমায় দিলাম, 8টার কম দিলাম, 8এর কম দিলে হচ্ছে তখন কি হবে, যে পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। আমি যদি আবার বাড়াই তাহলে এই যে অন চেঞ্জে ভ্যালিডেট হচ্ছে। এরপরে আমরা যদি দেখি যে এইখানে যেটা আছে আরেকটা, সেটা হচ্ছে যে আমাদের অন ব্লার। অন ব্লার হচ্ছে আমাদের যখন আমরা ফোকাসটা সরায় নেব তখন। সো আমরা এখান থেকে অন ব্লার দিই, এভাবে রাখি। এখন এখানে যেটা আছে যে এখন আমরা হচ্ছে এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করে দিয়ে আমরা ফোকাস থেকে সরিয়ে গেলাম। রিফ্রেশ করে একবার, রিফ্রেশ করে আমরা জাস্ট একটা ব্ল্যাঙ্ক ইয়াতে, এই যে আমরা ফোকাস করছি, ফোকাস থেকে সরে যাওয়ার পরে বলতেছে পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। আবার যদি আমরা এখানে যাই, পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড আছে আগের মতো। এবার যদি আমরা জাস্ট অনেকগুলা ডিজিট দেই, জাস্ট ডিজিট দিছি, বাট ডিজিট দেওয়ার পরেও কিন্তু এটা ভ্যালিডেশন হয়নি, কারণ আমরা এখানে প্যাটার্নে বলছিলাম যে ডিজিটের সাথে একটা অ্যাটলিস্ট অ্যালফাবেট থাকতে হবে। তো অ্যালফাবেট দিয়ে দিলাম আমরা, এখন কিন্তু হয়ে গেছে। আবার যদি আমরা জাস্ট সবগুলো ডিজিট দিই, 1 দিলাম অনেকগুলা, এবার ফোকাস সরানোর পরে এটা আসছে, ঠিক আছে। সো এই অন ব্লারে এই কাজটা হয় আর কি। তো যাই হোক, এরপরে আমরা দেখি অন সাবমিট। অন সাবমিটে সেম ব্যাপার। অন সাবমিটে হচ্ছে যদি আমাদের এরকম হয় যে আমরা এখানে দিলাম, তার রিফ্রেশ করলাম পেজ,
এবার আমরা যদি একটা কাজ করি, এখানে কি আছে সেটা জানি না। যদি এটা হয় তাহলে সাবমিট হয়ে কনসোলে প্রিন্ট হবে, আর যদি এটা ভ্যালিডেশন সাকসেসফুল না হয় তাহলে এটা প্রিন্ট হবে না, এখানে একটা এরর দিবে। তো ক্লিক করলাম, এবার আসে মানে ক্লিক করার পরে আসতেছে পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। সো এবার যদি আমরা আরেক কিছু কিছু দিয়ে দেই, এখন যাচ্ছে না। এখনো আমি এই যে ফোকাস করলাম, ব্লার করলাম, ফোকাস করলাম, ব্লার করলাম, তাও যাচ্ছে না, মানে পার্থক্যটা বোঝাচ্ছি। ক্লিক করলে এবার আবার বলতেছে যে এটা সমস্যা আছে। কেন সমস্যা আছে? আমি দেখি যে যদি এরকম হয়, আমরা জাস্ট এইখানে আমরা এই যে স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলাম, এই হাবিজাবি দিয়ে দিলাম। তো এগুলো নিবে না, আমাদের জাস্ট এ থেকে জেড পর্যন্ত নিবে, ছোট এ থেকে ছোট জেড, বড় এ থেকে ছোট জেড, মানে সবগুলা, আর হচ্ছে ডিজিট। তো এই যে এটা দিলাম, এখনো কিন্তু এটা যাচ্ছে না, এটা এরকম আছে। সাবমিট দিলে তখন গিয়ে বলতেছে যে হ্যাঁ এটা ভ্যালিড না, বা পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড এরর দেখাচ্ছে। সো আমি কি করলাম যে ঠিক আছে, অনেকগুলো ওয়ান দিলাম, আর হচ্ছে এখানে কিছু লেটার দিলাম। তো এটা দেওয়ার পরে এবার এবার কিন্তু এটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। সো এখন আমি যদি দেই তখন গিয়ে এই যে এটা মানে হচ্ছে আর কি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আমি দেখেন এখানে একটা জিনিস দিচ্ছি, এটা কিন্তু অন সাবমিট, আমরা যখন আবার অন সাবমিট দেব, সেটা অন সাবমিটে তো কাজ করবেই অবভিয়াসলি, কিন্তু সেটা এখানে বলতেছে যে অল মানে অন সাবমিট। আমরা যদি অন সাবমিটটা দিয়ে রাখি তাহলে এটা অন চেঞ্জের মতো কাজ করবে, অন ব্লারের মতো কাজ করবে, ঠিক আছে, অলমোস্ট সিমিলার, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। তো এভাবে আমরা হচ্ছে এই মোড, এই ব্যাপারটাকে ব্যবহার করতে পারি, এই প্রপসটাকে। তো নেক্সটে আমরা অন্য অন্য প্রপস নিয়ে আলোচনা করব।